আপনি এই মাল মার্কেটিং করে আর এমনি হোক প্রচার করে আপনি বিক্রি করতে পারবেন। যদি আমার মালের যদি গুণগত মান থাকে, একবার নিলে দ্বিতীয়বার নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর মাসিক কোনো টার্গেট নেই, 50,000 টাকা এখান থেকে আপনি চাইলে, যদি আপনার ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল থাকে, প্রখর থাকে, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ আমাদের মালের কোয়ালিটি আছে, গুণগত মান আছে। যদি মান না থাকতো আর সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। আসলে সুযোগ সুবিধা দেওয়া বলতে কি, সারা বছর তো দিয়েই আসছি। এখন সুযোগ দিতে গিয়ে, এখন বললাম সুযোগ দিতে গিয়ে তাকে দিতে হবে, নদীর পানি নদী দিতে হবে, এইটাই হচ্ছে হিসাব। তাহলে ওটা হবে না, সুযোগ নেই। খাবারের রেট আগেও যা আছে এখনও তাই আছে। পূর্বেও আমাদের খাবার ছিল 1300 টাকা, এখনও 1300 টাকায় আছে। আমরা এই যে গোখাদ্যের যে ক্রান্তিকাল ঊর্ধ্বগতি বাজার, তার মধ্যেও আমরা হয়তো প্রফিট না করে খামারিদেরকে দিয়েছি। এর থেকে বড় পাওয়া আর কি আছে? এখনো হচ্ছে, এখনো হচ্ছে, সেটাই আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মৃত্তিকা অ্যাগ্রোফিডে। সারা বাংলাদেশের বহুল আলোচিত মিক্সড গোখাদ্য কিন্তু এই মৃত্তিকা অ্যাগ্রোফিড। এখানে প্রায় 30টা আইটেম যোগে মিক্সড গোখাদ্য প্রস্তুত করা হয় এবং এই মিলটা পরিচালনা করে বা মৃত্তিকা অ্যাগ্রোফিড পরিচালনা করে আব্দুল কাদের মোল্লা ভাই। বেশ জনপ্রিয় একটা ফেস, কিন্তু ওনার এই খাদ্যর মাধ্যমে উনি ক্রিয়েট করে ফেলেছে এবং সারা বাংলাদেশের সকল খামারিরা, গরুর খামারি বা গবাদি পশু যাদের আছে, সকল শ্রেণীর খামারিরা কিন্তু এই গোখাদ্য খাওয়ায় বেশ উপকৃত হচ্ছেন এবং বেশ রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশের 64 জেলায় ওনার ডিলার নিয়োগ করা আছে। ডিলারদের মাধ্যমে কিন্তু আপনারা সহজেই এই গোখাদ্যটি নিতে পারবেন এবং যারা খুবই কম সীমিতভাবে নিতে চান, 2 বস্তা 5 বস্তা 10 বস্তা, তাদের জন্যও কিন্তু কাদের ভাই সুবিধা রাখছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু 2, 4, 5 বস্তা যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন। এবং আমরা যে আগে দেখতাম 30টা আইটেম মিক্সড করে কিন্তু খাদের ভাই এই গোখাদ্য প্রস্তুত করে, বেশ রিজনেবল একটা প্রাইস রাখে। তো এখন আসলে 2025 সালেও আপনারা অনেকেই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ভিডিও চেয়েছেন যে এখন আসলে রেটটা কেমন আছে বা খাদ্যর গুণগত মানটা এখন কেমন, কোন শ্রেণীর খামারিরা আসলে এই খাদ্যটা খাওয়ালে লাভবান হবেন, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব মৃত্তিকা অ্যাগ্রোফিডের মালিক কাদের ভাইয়ের সঙ্গে কথা বলে। যে যেখান থেকে গরু বাছুর যাই কিনুন এবং খাদ্য যাই কিনুন না কেন, আসলে সরাসরি এসে একবার 2বার সম্পর্ক করে তারপরে নেওয়া উচিত। এবং ডিলার এখন আসলে নতুনভাবে নিয়োগ হচ্ছে কিনা এই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের আজকের পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাদের ভাই কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। ব্যবসা কেমন কাদের ভাইয়ের? ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ, সব ব্যবসা ভালো আছে। অনেক দিন ভিডিও নাই, প্রায় মনে হয় 24 নভেম্বরের দিকে একটা ভিডিও দেওয়া হয়েছিল। এরপরে অনেকেই আসলে কমেন্ট করেছে, আমাকে ফলো করেছে যে গোখাদ্যের একটা ভিডিও আমাদের দেন, মিক্স যে খাদ্য। তো বেশ চাহিদা আছে দেখলাম যে কাদের ভাইয়ের খাদ্যের। আসলে বিভিন্ন সাইডে ব্যস্ত থাকার কারণে আগের মতো আর হয় কন্টিনিউ গরুর প্রোগ্রামও করা হয় না। যেহেতু শুরুতে যেহেতু আমরা সর্বসময় অনলাইনে থাকতাম, বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম আমরা করতাম কন্টিনিউ, সেইভাবে আগের মতো আর করা হয় না, যার কারণে এখন কম দেখা যাচ্ছে। আর খাবারের যে বিষয়টা, খাবারটা মাশাআল্লাহ চলছে মোটামুটি 5 থেকে 6 বছরে আমরা পদার্পণ করলাম আমাদের এই যে মিক্স গোখাদ্য যেটা, এটা নিয়ে 6 বছরে পদার্পণ। হ্যাঁ, 6 বছরে পদার্পণ হলো আর কি। 6 বছর উপলক্ষে কোনো সুযোগ সুবিধা বিশেষ করে দেওয়া যায়? সুযোগ সুবিধা আসলে সুযোগ সুবিধা দেওয়া বলতে কি, সারা বছর তো দিয়েই আসছি। এখন সুযোগ দিতে গিয়ে
এখন বললাম সুযোগ দিতে গিয়ে তাকে দিতে হবে, নদীর পানি নদী দিতে হবে, এটাই হচ্ছে হিসাব। তো তাহলে ওটা হবে না, সুযোগ নেই। খাবারের রেট আগেও যা আছে এখনও তাই আছে। পূর্বেও আমাদের খাবার ছিল 1300 টাকা, এখনও 1300 টাকায় আছে। আমরা এই যে গোখাদ্যের যে ক্রান্তিকাল ঊর্ধ্বগতি বাজার, তার মধ্যেও আমরা হয়তো প্রফিট না করে খামারিদেরকে দিয়েছি। এর থেকে বড় পাওয়া আর কি আছে? এখনো হচ্ছে, এখনো হচ্ছে, সেটাই আর কি। কাদের ভাই আর একটা প্রশ্ন করব, অনেকেই আসলে বেকারত্ব নিয়ে ভুগছে, তো তাদের জন্য একটা বেশ সহজ সমাধান কিন্তু আপনি করেছিলেন এই ডিলার নিয়োগের মাধ্যমে। সামান্য কিছু পুঁজি নিয়ে কিন্তু ডিলারশিপ নেওয়ার একটা সুন্দর ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। আমাদের সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলাতে ডিলার দেওয়া হচ্ছে। আগে তো জেলা পর্যায়ে ছিল। হ্যাঁ, জেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা জেলা পর্যায়ে কভার হয়ে গেছে প্রায়। এখন প্রত্যেক উপজেলাতে ডিলার দেওয়া হচ্ছে। আর এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমাদের মাল বিক্রিতে তাদের মাসিক কোনো টার্গেট নেই। আপনার 20,000 50,000 টাকার চালান আছে, আপনার মুদিখানার দোকান আছে, খামার আছে, যে কোনো জায়গায় আছে, আপনি এই মাল মার্কেটিং করে আর এমনি হোক প্রচার করে আপনি বিক্রি করতে পারবেন। যদি আমার মালের যদি গুণগত মান থাকে, একবার নিলে দ্বিতীয়বার নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর মাসিক কোনো টার্গেট নেই। 50,000 টাকা এখান থেকে আপনি চাইলে, যদি আপনার ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল থাকে, প্রখর থাকে, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। কারণ আমাদের মালের কোয়ালিটি আছে, গুণগত মান আছে। যদি মান না থাকতো আর সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। আচ্ছা, এই যে এখানে দেখতেছি কিছু এলসি মাল মনে হয় আনলোড হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট তো 30টা প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়। এগুলো তার বেশিরভাগই ডাউল, খোল, বিভিন্ন রকমের ভুসি জাতীয় জিনিসগুলো দিয়ে মিক্স করা হয়। এখান থেকে সর্বসময় দেখা যাচ্ছে যে ডে নাইটে শিফট কাজ হচ্ছে, প্রায় 30-40-39 জন এখানে শুধু স্টাফই আছে, ডে নাইটে কাজ করে, শুধু মাল তৈরি করতেছে। আর সব থেকে বড় জিনিসটা, আমাদের মাল কখনো স্টক হয় না, আসতেছে চলে যায়। চাহিদার থেকে আমাদের প্রোডাকশনের থেকে চাহিদা ভালো আছে, আলহামদুলিল্লাহ। যে খাদ্য আমি এখন বলে দিলাম দর্শকদের, যে বহুল আলোচিত এই গোখাদ্যটা, তো সারা বাংলাদেশের তো সকল পর্যায়ের খামারিরা এই খাদ্যটা একদম, যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন, সর্বোচ্চ টপ কোয়ালিটির আইকনিক যে খামারগুলো আছে, সব খামারে এখন এই মাল আছে। এবং আমাদের যে গরুর রাজধানী বলি আমরা হারোপাড়াকে, হারোপাড়া তো ম্যাক্সিমাম প্রচুর। আমাদের এখানেও প্লাস আশেপাশের যে থানাগুলো আছে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত আমাদের খাবারের মান বলবৎ আছে এবং সেখানে আপনারা সর্বসময় পাচ্ছেন। কোন শ্রেণীর খামারিরা মূলত এই খাবারগুলো খাওয়ায় বেশি উপকৃত হচ্ছে, অ্যাগ্রো নাকি ডেইরি? ডেইরি, অ্যাগ্রো দুইটাই। হ্যাঁ, দুইটাই, ডেইরি অ্যাগ্রো দুইটাই। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমি সিঙ্গেল আপনাদের দেখাই দেওয়ার পরে প্রত্যেক খামারিরা বা বিক্রেতা দেখবে যে এগুলো ডেইরির জন্য পারফেক্ট না এই ক্যাটলের জন্য পারফেক্ট। যে 30টা আইটেম তো নিয়ে এসে এক জায়গায় করেন, এরপরে মিক্সড হয়। কেউ যদি চায় যে আমি 20টা নিব, 10টা আমি এই 10টা আমার পছন্দ হচ্ছে না, এই 20টা আমাকে সুন্দর করে মিক্সড নিতে, আমার এখানে সেই সুযোগটা নাই। আপনার র মেটেরিয়ালস নিয়ে আপনার ওখানে মিক্স করতে হবে, কারণ এখানে আমার এখানে অলস্টাম প্রচুর চাহিদা, যার কারণে এইখানে ঝামেলা হয়। আচ্ছা, কাদের ভাই লেবার কস্টিং মিলবে না। আচ্ছা, আমার নাম আব্দুল কাদের, আমার এই ফিডের নাম হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রো ফিড। আর যেহেতু গরুর খামার আছে একটা, সেটার নাম ডেইরি ফার্ম, মৃত্তিকা ডেইরি ফার্ম, পাবনার ভাঙ্গুড়া থানাতে অবস্থিত। আর আমাদের মিল বা অফিস এই বাজারের সংলগ্ন আশেপাশে অবস্থিত। আচ্ছা, মিলটা হচ্ছে কলকতি ধরে ঝিকলকতি, আর ভাইয়ের অফিস হচ্ছে ভাঙ্গুড়া বাজারের পাশে আর কি। তো চলেন দেখি আজকের আইটেমগুলো কেমন। ঠিক আছে, এক এক করে দেখান, এগুলোর গুণগত মান সম্পর্কে আমাদের জানান। ঠিক আছে। আচ্ছা, কাদের ভাইয়ের আইটেম থাকে হচ্ছে 30টা আইটেম, এখন 30টাই আছে। হ্যাঁ, 30টা আলাদা আলাদা 30টা আলাদা সিঙ্গেলে যে 30টাতে তৈরি করি, সেটা র ম্যাটেরিয়ালসগুলো আমরা দেখাই দিই, কোনটা ভাঙাই আর কোনটা আস্ত দেই আর কোনটা মিক্সার করি সেটা দেখাই দিই, বলে দিচ্ছি। দেখাই দিই নাকি? সর্বপ্রথমে কি রাখা হয়েছে? সর্বপ্রথম হচ্ছে গম। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। না, অবশ্যই। যে আমরা দেখাচ্ছি সুন্দর, এখন মিক্সড হয় কি এটা তো আমরা জানি না, যা দেখাচ্ছি এটাই কি কাস্টমার পায়? বিজনেস তো একদিনের না, 6 বছর পদন করছেন, যদি খারাপ জিনিস যেটা দেখাবো সেটাই আসে। এখানে লো কোয়ালিটির মাল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে সবথেকে বড় আমার টেনশন থাকে এইটা, যে আমি যে এই প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছি, বড় খামারগুলোতে এই মালগুলো যাচ্ছে, যদি কোনো গরুতে ফুড পয়জনিং হয়, কোনো সমস্যা হয়, ড্রাইভার কিন্তু আমার আছে। বিধায় আমি সবসময় মাল ঢোকার সময় এনশিওর করি মালের কোয়ালিটি। আচ্ছা, লাভ হবে কি কোনো কম্প্রোমাইজ নেই, লাভ হবে কি লসের পরে কোয়ালিটি ঢুকবে, তারপরে প্রয়োজনে মাল আমি 1 কেজি কম দেবো, আধা কেজি কম দেবো, দিয়ে মাল তৈরি করে, কিন্তু গুণগত মান ঠিক থাকতে হবে, এটাই হিসাব। তো এখানে হচ্ছে গম, একেবারে পিওর ভালো গম। হ্যাঁ, এটা একদম ফ্রেশ গম, 2 নম্বর গম না, এটা একদম ফ্রেশ গম। হ্যাঁ, ফ্রেশ গম এটা। আর এই পাশে আছে এটা তিলের খোল। আচ্ছা, এই খোল নিয়ে একটা প্রশ্ন করব কাদের ভাই, এই খোল অনেক এলাকায় পাওয়াই যায় না। হ্যাঁ, খোল সব জায়গায়। তো আপনার গাভীর জন্য, যারা দুগ্ধবতী গাভী যারা লালন পালন করেন, এটা কিন্তু একটা অপরিহার্য খাদ্য। তিলের খোল আর নারকেল খোল, দুটো তো মনে হয় একই রকম গুণগত মান। হ্যাঁ, গুণগত মান, দুটো দুই কাজ। আপনার এই খাদ্য নেওয়ার পরে এক্সট্রা করে কি আর খোল খাওয়ানোর দরকার আছে? না, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। 30
30টা আইটেম গরুকে দেওয়ার পরে আর আইটেম নাই, যদি কেউ মনে করে তাহলে সোনা খাওয়ান লাগবে গরুকে। আচ্ছা, তার মানে শুধু পেটই ভরবে না গরুর খাদ্যের যে গুণগত মান, এরও পুষ্টিগুণ গরুর মধ্যে যাবে ইনশাআল্লাহ। যাবে। আচ্ছা, এটা হচ্ছে এটা ভাঙাই দেয়, এটা ভাঙাই দেওয়া হয়। এটা কিভাবে যাবে? বেচতে সময় ভাঙাই দেওয়া হয়, এটা আমি মেশিনে টেস্ট করব। মেশিনে ক্র্যাশিং করে দেওয়া হয়। এটা তিলের যে একটা কাঁচা তিলের যে একটা গন্ধ, মানে Flavor তিলের যে সেটা। গন্ধ, ফ্লেভার। আর গাভী গরুকে এটা সব কিন্তু থেকে পাওয়া বলি, যাচ্ছে। গাভী গরুকে তিলের খোল আর মাসকলার ভুসি, যদি কোনো গরুর দুধ থেকে থাকে, কোনো কৌশল না, যদি কোনো গরুর দুধ থেকে দুইটা যদি সংমিশ্রণ করে খাওয়াতে পারে, যদি কোনো গরুর দুধ থাকে, দুধ আসতে হবে। আর এইটা খাওয়ানোর পরে কোনো গরুর যদি দুধ না আসে, ভাববেন না গরুর দুধই নেই। আচ্ছা কাদের ভাই, তো এই যে এতগুলো প্রোডাক্ট, এত সুন্দর সুন্দর ফ্রেশ প্রোডাক্ট এত কম দামে কিভাবে দেওয়া সম্ভব? আচ্ছা, এটা আমি আপনাকে বলি, আমরা যখন মার্কেট থেকে গাড়ি কিনি, এক গাড়িতে মাল কিনি না, আপনার ডিওতে মাল কেনা হয় মূলত। দেখা যায় একটা মিল, যেমন সিটি মিল, ফ্রেশ মিল, ডেল্টা মিল, যেমন ওরা প্যাকেজ দেয় একটা, আচ্ছা। যেমন এই নারিকেলের খোলটাই বলি, প্যাকেজ দেয়। এগুলো তো সব আপনি যদি এই মাল 10 গাড়ি নেন, না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, মেরিকো কোম্পানির, 10 গাড়ি নেন, আপনার রেট হয়তো ছাড় দিলে হচ্ছে 32 টাকা, আপনি এক গাড়ি নিলে 37 টাকা। আচ্ছা 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 আচ্ছা। এখন 10 গাড়ি মাল একবার নিতে হবে, এরকম সিস্টেমে কিছু মাল কিনে আপনি কেনেন বেশি, তার জন্য পড়তাই হয়। পড়তে হয়, কেজিতে 4-5 টাকা কেনা হয়। আচ্ছা, যেটা আর যে সাধারণ মালে কিনে আমরা খামারে গাড়িতে কিনলে কিনি, কিন্তু এই পড়তাটা করতে সে পারবে না। 2 বস্তা তো খুচরা তো পাইকারি রেটে পাবেন না। আচ্ছা, আপনি যার এক জন্য গাড়ি, কিন্তু অনেকের এক প্রশ্ন থাকে গাড়িতে যে ভাই 14 টন এত থাকে। কমে কিভাবে এত ভালো মানের খাদ্য দেওয়া সম্ভব? এক গাড়িতে 14 টন থাকে, 14 টন খাবার নিয়ে কি করবে? 5টা গরু 14 টন খাবার সে কি করবে? আচ্ছা, কোনো প্রয়োজন নেই। আর যারা বিজনেস পর্যায়ে নেয় তারা কিন্তু এই জন্য এটা করতে পারে। পর্দায় দিতে পারে। এটা কি এটা নারকেল? নারিকেলের খোল। আচ্ছা, এটা ফ্রেশ। হ্যাঁ, এটা এটা কি ফ্রেশ ভাঙাবে? না, এটা আস্ত দিয়ে যায়, এটা আস্ত যাবে। পানিতে দিলে ভিজে যায়, এটা সঙ্গে সঙ্গে ভিজে যায়। আচ্ছা, এটা নারকেলের খোলটা একটু গুণগত বলি, গাভী গরু যারা 15 লিটার দুধের উপরে দুধ, যে গরুগুলোর দুধ হয়, সেই গরুগুলোকে সাধারণত নর্মালি ফ্যাট কম হয়, দুধের ফ্যাট কম হয়। আপনার যদি এইটা খাওয়াতে পারেন এক্সট্রা করে, দুধের ফ্যাটের ঘনত্বটা বেশি আসবে। নাড়তেছেন, যত নাড়তেছেন এর ভিতর থেকে সুন্দর Flavor একটা আসছে, স্মেল, flavor আসতেছে না? ফ্লেভার আসতেছে। এখন আপনাদেরও জানা দরকার এগুলো। Fresh। নারকেলের খোল খাওয়ালে কিন্তু দুধের ঘনত্ব বাড়ে, দুধের ফ্যাট বেশি হয়। আচ্ছা, নারকেলের খোলে নারকেলের এই খোল গুণটা আছে না? বিশেষ করে যে গরুগুলোর দুধ বেশি হয় সেটাকে খাওয়াতে হয়। এই পাশে কি আছে? এটা অ্যাঙ্কারের ভুসি, অ্যাঙ্কারের ভুসির খোসা, খোসা, এটা উপরের খোসা। উপরের খোসা যেটা। আচ্ছা, এটা কি পাউডার হয়ে যাবে? না, এটা আস্ত দিয়ে দেয়, এটা আস্ত দিয়ে দেয়, এটা আস্ত এটা দিয়ে দেয়। কোনো ক্ষতি না? না, ক্ষতি না, অনেক পুষ্টিগুণগত মান ওটা, সবাই জানে। এই পাশে কি খোল? এটা তিলের খোল, সরি এটা নয়, সরিষার খোল। এটা সরিষার খোল। সরিষার খোল খোলটা দেখালাম কয়টা? নারিকেল, তিল আর হচ্ছে সরিষা। আর বাদাম আছে। আচ্ছা, বাদামের খোলও আছে। বাদামের খোল আছে। আচ্ছা। সরিষার খোলটা ভাঙায় দেওয়া হয়, ভিজতে সময় লাগে। এটা সরিষার খোলটা আমরা পরিমাণে কম ইউজ করি, কেননা ষাঁড় গরুর জন্য ভালো, কিন্তু গাভী গরুতে সরিষার খোল অনেক সময় দুধ কমায়, যার কারণে ব্যালেন্স করে দেয় এটা আচ্ছা, আমরা। ব্যালেন্স করে দেওয়া হয়। আচ্ছা, এটা ধুম সার্ভিস, ধুম সার্ভিস। এটা মূলত ষাঁড় গরু গাভী গরুর এটা কিন্তু জন্য আমাদের লোকালে পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। এটা বাইরে থেকে আনা এগুলো। আচ্ছা, এগুলো ইন্ডিয়া এলসি হয়, দিনাজপুর, এটা রংপুর, আমি কুড়িগ্রামে আগে কিছু পাওয়া যায়। আপনি একবার বলেছিলেন যে এইটা সারের জন্য বেশ একদম বেস্ট। হ্যাঁ, Best ঠিক একটা বলছিলেন। খাবার। এটা খেলে গরু ঘুমায়। আচ্ছা, এটা তো পাউডার হয়ে যাবে। হ্যাঁ, এটা পাউডার হয়ে যাবে। এটা আচ্ছা, এই পাশে ধানের খুদ, আচ্ছা, ধানের খুদটা দেওয়া হয়। হ্যাঁ, ধানের খুদ। ধানের খুদটা এটা ভাঙায় দেওয়া হয়। আচ্ছা, এটা একদম পাউডার। হ্যাঁ, পাউডার করে দেওয়া হয় ওটা। এই পাশে এটা হচ্ছে সয়াবিনের হাস্ক। আজকের প্রোডাক্টগুলো সত্যি বলি কাদের ভাইয়ের যত একদম fresh। প্রোগ্রাম করেছি, আজকের মানে খাদ্যর এই স্যাম্পলগুলো সবচেয়ে সবকিছু বেস্ট। এখন আপডেট হচ্ছে, চাহিদা বাড়তেছে, সবকিছু আপডেট হচ্ছে। আর এখন মাল ক্রাইসিস হয়ে গেছে। সমস্যা হচ্ছে মাল ক্রাইসিস, আমরা চাইলেও অনেক সময় মাল মিলাতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। এলসি টেলসি বন্ধ, বিভিন্ন আমাদেরও ভালো লাগে যদি প্রোডাক্ট রাজনৈতিক আরো বেশি উন্নত হয়, আমাদেরও আসলে ভালো লাগে। রাজনৈতিক কেরিকেচাল চলছে, যার কারণে সব প্রোডাক্ট একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এই পাশে ফ্রেশ এটা ভুট্টা, একদম ভুট্টা অরিজিনাল। এই ভুট্টাটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আচ্ছা, এবং একদম প্রিমিয়ার কোয়ালিটি। জানি কাদের ভাই প্রচুর পরিমাণে এই ভুট্টা কেনে। শুধু তাই না, আমার খামারে যে প্রায় 100-র উপরে গরু আছে, টোটাল খাবার তো এই খাবারই আমি খাওয়াই। একই খাবার। হ্যাঁ, যদি ভালো না হতো খাওয়াইতাম না। আচ্ছা, নিজে তো খাওয়াতেন না। বাংলাদেশের অনেক বড় বড় খ্যাতনামা খামার আছে, যেগুলো আমার এখান থেকে নিয়ে আচ্ছা, খাওয়াই। এরপরে আমি যখন কাদের ভাই সারের ভিডিও করতে যাব, তখন আমি আপনাদের দেখেন। দেখাবো যে কাদের ভাই কি খাওয়ায়। এটা হচ্ছে আপনার ডাবলি। ডাবলি ডাবল। আচ্ছা, এটা খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে, একদম ফ্রেশ। দেখি। ফ্রেশ খাওয়া যাবে এটা। এটা ফ্রেশ ওটা। 100% ফ্রেশ, 100% ফ্রেশ। এটা আছে আপনার চটপটি মটপটি গেলে ইউজ হয়। আচ্ছা, এটা আপনার ডাউলের বিভিন্ন কোণ থাকে, তো সেই কোণগুলো এইটা আপনার চালনা করার পর এটা দেওয়া হয়। এটা অনেক ভালো মানের পুষ্টিকর ডাউলের কোণটা। এটা আস্ত দিয়ে দেয়, এটা ভাঙাই না। আর এভাবেই কেনা তো না? হ্যাঁ, ওভাবেই কিনা। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে খেসারির ডাউলের মানে গ্রেড 2 যে মালটা, সেইটা খেসারির ডাউল। খেসারির ডাল এটা আর কি। আর এই পাশেরটা এটা হচ্ছে খেসারির ভুসি। এটা মানে হচ্ছে উপরের খোসাটা। খোসা। আচ্ছা, এটা ভিতরে ডাল, এটা খোসা। প্রচুর পরিমাণে ডাউল আছে, এগুলো ইন্ডিয়ান এলসি মাল। আচ্ছা, হ্যাঁ, ভিতরে তো অনেক ডাল, প্রচুর ডাউল আছে এটাতে। আচ্ছা, এই দেখেন অনেক এগুলো অনেক ভালো, হাই প্রোটিন এগুলো তো পাউডার হওয়ার দরকার নাই। না, ওটা পাউডার হবে না। পাউডার করতে গেলে আবার খরচ হয় বেশি, ক্রাশিং এর খরচ হয়। বলবেন কয়টা আইটেম দেখাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আইটেম কিন্তু চলে গেছে। অলরেডি চলে গেছে।
গুনবেন একটু যে 30টাই আছে কিনা। 14 নম্বরে আছে হচ্ছে গমের খুদ, গমের খুদ। এটাও ভাঙায় দেওয়া তাহলে হয়। একটু সিরিয়াল বাই বলে দিয়েন। 14 নম্বর গেল গমের খুদ এটা। গমের খুদ। হ্যাঁ, আর 15তে আসলো হচ্ছে আপনার 15 এখানে কি শুধু গমের খুদ না আর কিছু আছে? গমের খুদি বিভিন্ন চালনা টালনা হয়, থাকলে হচ্ছে হরমারের কিছু ইয়াতে থাকতে পারে এগুলো। যাই হোক এটা গরুর ভাঙায় খাদ্য, দেওয়া হয়, গরুর খাদ্য আর কি। আচ্ছা 15 নম্বর কি আছে? 15 নম্বরে দেওয়া আছে এটা আপনার হচ্ছে, এটাও গমের ভুসি, পাকিস্তানি ভুসি এটা। গমের পাকিস্তানি ভুসি। আচ্ছা তানজিনা ভুসির পাকিস্তানি ভুসি একটা আসতেছে, ওইটা এটা আর কি। 16 নম্বরে 16 নম্বর এটা হচ্ছে স্যালবো। ভুট্টা থেকে বিভিন্ন রকমের বিস্কিট, হরলিক্স, বিভিন্ন যেসব আপনার ডেজার্ট যে প্রোডাক্ট তৈরি হয়, তৈরি হওয়ার পরের থেকে রিজেক্ট কিছু মাল থাকে, সেইটা এখন এটা আপনি কই পাবেন? এটা তো পাওয়া সম্ভব না, লোকালি সম্ভব না কিন্তু। এগুলো বড় বড় কোম্পানিতে এগুলো ডিও হয়। আচ্ছা আচ্ছা এই ডিও গুলো কিনতে হয়, এগুলো একদম ধরে কিনতে হয়। হ্যাঁ ধরে কিনতে হয়। আচ্ছা এগুলো প্রচুর। এই জন্যই কিন্তু সাশ্রয়। কেন সাশ্রয় যদি প্রশ্ন করেন, এই কারণে এই সাশ্রয়। প্রোডাক্ট আমি 28 টাকা কেজি কিনছি, আপনি কি পারবেন? না, সম্ভব না। আমি মাল বিক্রি করি 35 টাকা। আবার ওই পাশের প্রোডাক্টটা 56 টাকা কিনা। এটা হ্যাঁ 56 টাকা কিনা ওইটা কেজি। বাপরে। আর এটা 28 টাকা। ঘরের সমন্বয় করলে একটা ব্যালেন্স করা যায়, ব্যালেন্স চলে আসে। আচ্ছা নইলে কিন্তু হয় না। 16 গেল না 15 গেল? এটা গেছে 16। আচ্ছা এটা 17। 17 নম্বর হচ্ছে বেসন। বিভিন্ন ডাউলের সংমিশ্রণ, এটা বেসন শুধু ডাউল। এক প্রকার ডাল না। এইটা দিয়ে কিন্তু চানাচুর তৈরি হয়। বাংলা কথা আপনাকে বলে দেই, এই বেসন দিয়ে বিচিকনগরী শিল্পনগরীতে যাবেন, এগুলো এই বিভিন্ন ডাউলের ইয়ে দিয়ে নেটিং করার পরে ফ্রেশ করে আপনার ময়দার মিলে ভাঙায়া নেটিং করে, এটাতে ডাউল তৈরি হয়, চানাচুর তৈরি হয়। আচ্ছা চানাচুর বিভিন্ন চানাচুর খাওয়া থেকে সাবধান। আচ্ছা গরুর জন্য এটা ভালো। 18 নম্বর এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়াটাও আমরা দিই, হ্যাঁ একদম ফ্রেশ। এর মধ্যে গুঁড়ার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা আমরা এ গ্রেডের। হ্যাঁ এ গ্রেডের কোড়া। আচ্ছা আচ্ছা এপাশে 19 আসলো আপনার হচ্ছে, এটা হচ্ছে একটু আনকমন লাগে। এটা কি? এটা হচ্ছে আপনার এলসি কিছু মাল তৈরি হয়, ওই ইন্ডিয়া থেকে আসে আপনার ওই গম, সরি মসুরের ভুসি। আচ্ছা মসুরের ভুসিরই এটা আপনার গ্রেড হচ্ছে 2। একটা এ থাকে, একটা 2 থাকে। এখন সব যদি দেয়, আমার তো ব্যালেন্স মিলাতে হবে, এগুলো দিয়ে ব্যালেন্সটা মিলাতে আপনার হয়। 2 এর মধ্যেই বাছাই করে দিতে হবে। বাছাই করে দিতে হয়েছে আর কি। আচ্ছা এটা হচ্ছে 18 19 গেল। হ্যাঁ 19। 20। আর এটা হচ্ছে মাসকালার ভুসি, আগে বলছিলাম না আপনার সরি তিলের খোলার মাসকালার ভুসি। এই দুইটা যদি গাভী গরুকে খাওয়ানো যায়, ওর পর্যাপ্ত পরিমাণে দুধ থাকবে। আর থাকলে বের হতে হবে। হ্যাঁ, আর যদি খাওয়ানোর পর না বেরোয়, তাহলে গরু দুধ দিলে গরু বিক্রি করে দিতে হবে। আচ্ছা এই পাশে এটা আপনার মসুরের ডাউল, এটা আস্তই দেওয়া হয়। মসুরের কোন বিভিন্ন রিজেকশন ডাউল থাকে এগুলো। আচ্ছা আচ্ছা এভাবে গুনেন আপনি গুনেন। হ্যাঁ 21টা। 21 হ্যাঁ। এটা 22। এইটা হচ্ছে এলজি, এইটা হচ্ছে মসুরের ফ্রেশ ভুসি। আচ্ছা এটা ফ্রেশ গ্রেড 1। আচ্ছা এই যে ধুলাটা দেখতেছেন, এটা কিন্তু ধুলা না, এটার হচ্ছে ডাউল ভিতরে ডাউল আছে, পাউডার হওয়ার প্রচুর পরিমাণ ডাউল আছে। আচ্ছা ডাউলগুলো 22 নম্বরে কি আছে? এটা যে বাদামের খোল, একদম সর্বোচ্চ পুষ্টি গুণগত মান। গাভী করে হ্যাঁ টোটাল দেওয়া হয়, না দিলে কি আর ব্যবসা করা যায়? আচ্ছা বাদামের খোল বাদামের এটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। আচ্ছা 23 নম্বরে এটা হচ্ছে 23 না 24 না 23 24 যে কোনো একটা হবে। আচ্ছা এটা হচ্ছে মসুর, সরি গমের ভুসি। এসিআই মিল থেকে এসিআই মিলের যে ডিও কেনা ভুসি, এসিআই মিলের ভুসি, এটা একদম ফ্রেশ। হ্যাঁ একদম ফ্রেশ, আসতেছে যাচ্ছে। এসিআর ভুসি, এসিআর ভুসি, যেটা আপনারা সাধারণত গরুকে কিনে খাওয়ান সেই ভুসি। সেটাই। আচ্ছা এপাশে 25 দেয়া আছে আপনার হচ্ছে এটা কি? খেসারির ভুসি, দেশি ভুসি। দেশি ভুসিতে দেখেন ডাউল থাকে, ডাটা থাকে দুই সাইডে, ডাটা দেখতেছেন না? আর এলসিটা ডাটা থাকে না। আচ্ছা এই হচ্ছে পার্থক্য। পাউডার হয়ে যাবে না পাউডার হবে না, এটা আস্ত যাবে, আস্ত যাবে। এপাশে এটা হচ্ছে আপনার গ্রে কালারের অ্যাঙ্করের ভুসি, প্রচুর পরিমাণ দেখেন ডাউল, হলো এলসি প্রোডাক্ট। এগুলো বাংলাদেশে হয় না, এগুলো ডাউলের মধ্যে গ্রেড আছে না, সর্বোচ্চ কিছু প্রিমিয়ার ডাউল, কোয়ালিটি ডাউল হয় না, এটা হচ্ছে সেই কথায় যে ভাঙানোর সময় যে ডাউলগুলো আসলে ডাউলের তো যে সুন্দর সুন্দর যেমন দেখা, এই যে এখানে ফ্রেশ ডাল, যে এরকম ডাউলের যেগুলো ভেঙে যায়, এই ভেঙে খোসাটা এখানে হ্যাঁ প্রচুর আছে, এই যে দেখেন। আর এগুলো হচ্ছে গরুর জন্য সবচেয়ে অতি, এগুলো জোগাড় করাই খুব রেয়ার। আপনি 2 বস্তা 5 বস্তা কিনে কখনো ব্যালেন্স করতে পারবেন না, এগুলো সম্ভব না। এবার 27 এটা গেল না? না এটা 27 27। আর আমি গুনে আবার দেখাবো আমাদের। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনার ভুট্টার পাউডার। আচ্ছা এটা হ্যাঁ। আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মসুরের ডাল। আচ্ছা নিচে আবার কি এইটা একই ছোলা আছে, ছোলাটা এখন দেখানো হয়নি। আচ্ছা ছোলা কি এর নিচে? না এখনো দেওয়া হয়নি। এই পাশে 29 নম্বরে আছে কি, এটা ধান। হুম আচ্ছা
এটা কি পাউডার হবে না? হ্যাঁ, এটা পাউডার হয়ে যাবে, ধান Fresh পাউডার ধান? হয়ে যাবে, একদম পুরা পাউডার হয়ে যাবে। আর 30 নম্বরে আছে হচ্ছে ছোলা ছোলা। ছোলা গ্রেড 2 গ্রেড এটা 2 এর গাভী এবং সেটা। ষাঁড়ের উভয়ের জন্য বেশ এখন উপকারী একটা এখন সব প্রোডাক্ট। থেকে বড় যে জিনিসগুলো দেখালাম, এখন যে প্রোডাক্টগুলো দেখালাম, হ্যাঁ। এগুলো টোটাল গাভী গরুর জন্য না ষাঁড় গরুর জন্য? আচ্ছা। গাভী গরুর জন্য পারফেক্ট, ষাঁড় গরুর জন্য পারফেক্ট, মুরগির জন্য, মুরগি বলতেছি, ছাগল যা আছে, সব, এক কথায় সব গবাদি আলাদা করে। প্রথমে বলতেছি গবাদি যে ভেড়াটার পশুগুলো সব। আছে, এক কথায় সবগুলোর জন্য কিন্তু পারফেক্ট একটা খাদ্য। কাদের ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আচ্ছা, আমার ফোন নাম্বার 01793 0969194। আচ্ছা, ম্যানেজার নাম্বার। ম্যানেজারের নাম্বারগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিরিয়ালি রশন ভাই আছে, মিলন আছে, ওরাই মূলত বেশিরভাগ ডিল করে কুরিয়ারে মালটালগুলো, আদার্সগুলো, মানে সবার ডেসক্রিপশন বক্সে গেলে টোটাল সবার নাম্বারই পাবে। আর যারা নতুন যারা ডিলার নিতে চান তারা সরাসরি আমার সাথে কথা বলে সব থেকে বেশি ভালো হবে। আচ্ছা, এবং আরেকটা সুবিধা আছে, যদি এখান থেকে প্রোডাক্ট আপনি কুমিল্লা থাকেন সমস্যা নেই, আপনার কুমিল্লা ডিলার আছে, মালগুলো তার কাছ থেকেও নিতে পারবেন। হ্যাঁ, সেখান গাড়ি থেকে ভাড়া নিতে কম পারবে। লাগবে। গাড়ি ভাড়া কম লাগবে। আচ্ছা, কাদের ভাই যারা এই যে অল্প মাল কিনে আসলে স্যাম্পল হিসাবে পরীক্ষা করতে চায়, যে আমি 5 বস্তা নিয়ে আগে দেখে কুরিয়ার সার্ভিসে নেবে, সুন্দর হ্যাঁ, সুবিধা এক আছে বস্তা নেবে, এক বস্তার সুযোগও আছে। আচ্ছা, কুরিয়ার সার্ভিস চার্জটা শুধু দিতে হবে। হ্যাঁ, 150 টাকা আচ্ছা, চার্জ। এখানে মনে হয় লাট করা হয়েছে যে হ্যাঁ, আসলে কিভাবে এখানে মাল মানে স্তর বাই স্তর দেওয়া হচ্ছে। আচ্ছা। আপনি যদি এখানে আসেন সরাসরি স্তর বাই স্তর দেখতে পারবেন। যেমন এখানে পড়ছে এখন খোলের স্তরটা কত পড়ছে। সুন্দর। আসলে প্রপার যে মিক্সডের কথা যদি বলি, এটা কিন্তু একটা পারফেক্ট প্রপার একটা মিক্সড, উপর দিয়ে একদম খোলের আস্তরণ পড়ে। খোলের একটা স্তর পড়ছে, এর নিচে পড়ছে সয়াবিনের ভুসি, তারপরে স্যালবো পড়ছে, গম ভুসি পড়ছে। এখানে যত মাল নামানো হয়েছে আসলে কত প্যাকেট হতে পারে এখান থেকে? এখানে টোটালি আপনার 13 থেকে 1400 মাল ঘরের হবে এখানে। আচ্ছা, প্রতিদিন এখন বিক্রি কেমন হচ্ছে, সেল কেমন? আমাদের যে চাহিদা আছে মোটামুটি সব মিলে হয়, ভালো হয় আগে অনেক। তো দেখতাম যে টাক মাল এখনো যায়, যাচ্ছে। এখনো যে আজকেও 3টা গাড়ি সিরিয়ালে আছে। আচ্ছা, কেউ প্রতিদিন চাইলে টাকও নিতে পারেন, কোনো সমস্যা নাই। সব গাড়ি ধরেই বেশিরভাগ নেয়। দূরবর্তী যে গাড়িগুলো 14 টনের গাড়ি হয়, 6 টনের গাড়ি হয়, 3 টনের গাড়ি হয়, যার যার ক্যাপাসিটি অনুযায়ী শেষে নেয়। আচ্ছা, খামারিদের উদ্দেশ্যে last কোনো মেসেজ কাদের ভাই? খামারিদের উদ্দেশ্যে পরামর্শ বলবো, থাকে। আপনার খামারে যদি খাদ্য কস্টিং যদি কমাতে না পারেন, বর্তমানের যে সিচুয়েশন, খামার ব্যবস্থাপনা 1 টাকা লাভ করতে পারবেন না। প্রথমত এই হিসাবে এটা, আপনি যতই জাত কেনেন, যতই যা কেনেন, আপনাকে প্রথমত খামারের খাদ্য কস্টিং কমাতে হবে। হিসাব হচ্ছে এটাই। খাবার খরচ- আপনার বর্তমানে ভুসির রেট আজকে দিয়েছে, এসিআই ভুসির রেট দিয়েছে 1650 টাকা, 37 কেজি ওজন। আকিস দিয়েছে 1680 টাকা। এখন 1680 টাকা যদি কিনে গাড়ি ভাড়া 1 টাকা খরচ পড়ে যায়, তাহলে 1700 টাকা। 1700 টাকার শুধু ভুসি খায় আপনি গরু পেলে লাভ করবেন, এতই স্বপ্ন দেখা যাবে না। তো আচ্ছা, স্বপ্ন এজন্য দেখলে আগে বলো, খাবারের আমাদের costing টা খাবারের কমাতে হবে। গুণগত মান, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেটে কম দামে মাল নিয়ে এসে 10টা মাল এক জায়গায় করে একটা সামঞ্জস্য রেট করে 1300 টাকা, হিসাব করলে 500 টাকা পার বস্তায় কম। আপনি যদি এই হিসাবটুকু না করতে পারেন, আপনার খামার ব্যবস্থাপনা লাভ হতে হবে না। আচ্ছা, তাহলে আর কি- আপনাকে নগদ খাওয়াতে হবে, প্রথমত এক নগদ কথায় খাওয়াতে বলা হবে। যায় যে এই ঊর্ধ্বগতির বাজারে গোখাদ্যের সহজ একটা সমাধান মৃত্তিকা অ্যাগ্রোফিট। সেটাই। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।